কুল কিনারা পাচ্ছে না বিএনপি সরকার। তারা দিক বিদিক ছোটাছুটি করছে, এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। অন দি আদার হ্যান্ড বিএনপি সরকার এক কঠিন ফাঁদে পড়েছে, কিছুতেই এই ফাঁদ থেকে বের হতে পারছে না বিএনপি। দর্শক, একটু অবাক লাগছে আপনাদের কাছে, অনেকের কাছে মনে হচ্ছে যে বাড়িয়ে বলছি, না, ইটস ট্রু। বিএনপি কুল কিনারা পাচ্ছে না, তারা দিক বিদিক ছুটছে। মানে এমন একটা পরিস্থিতি অনেক সময় হয় না, আল্লাহ না করুক, আমরা দোয়া করি যে এই পরিস্থিতি কেউ না পড়ুক, যে হঠাৎ আপনার বাবার ক্যান্সার, মায়ের মৃত্যু সজ্জায়, ভাই বোন অসুস্থ, এর মধ্যে একজন অ্যাক্সিডেন্ট করেছে, এর মধ্যে ছেলের জ্বর, আর একজনে আত্মীয় আর একজন মারা গেছে, এর মধ্যে আবার বউর সাথে ঝগড়া, তার মধ্যে টাকা হারিয়ে গেছে, মোবাইল নষ্ট হয়ে গেছে, চারদিক থেকে বিপদ। মাঝে মাঝে এরকম হয় না, অনেকের জীবনে হয়। দোয়া করি যে এরকম কঠিন পরিস্থিতিতে কেউ না পড়ুক। তখন কি করবে বুঝতে পারে না, দিক বিদিক ছোটে, যে বাবার পাশে বসবে না মায়ের পাশে বসবে, না অসুস্থ সন্তানের সেবা করবে, না বউর সাথে ঝগড়া করবে, না মোবাইল ঠিক করতে যাবে, না টাকা ইনকাম করতে যাবে, না শ্বশুর বাড়ির একজন মারা গেছে তার ওইখানে জানাজায় যাবে, বুঝতে পারছে না। একবারের দিকে দৌড়ে আর একবারের দিকে দৌড়ে, কোনো কিছু ঠিক মতো হচ্ছে না, মাথা খারাপ হয়ে যায় এই পরিস্থিতিতে। তো বিএনপির অবস্থা হচ্ছে এখন এরকম। বিএনপির মাথা খারাপ কি নিয়ে? জ্বালানি নিয়ে এক গভীর সংকটে পড়েছে। জ্বালানি ফুরিয়ে যাচ্ছে এখন। হ্যাঁ, জ্বালানির সংকট আসতেই পারে, যেহেতু এটা আমাদের আমদানি করতে হয় বেসিক্যালি। এখন যুদ্ধ পরিস্থিতি বা কোনো একটা ঘটনা ঘটলে সংকট হতেই পারে, কিন্তু বিএনপি এখানে স্পেশাল সংকটে কেন পড়েছে? হাসিনার আমলেও তো আর বড় বড় এরকম অঘটন ঘটেছে, কিন্তু হাসিনা এতটা চিন্তিত হয়নি। কেন হয়নি? অনেক হিসাব আছে। একদিকে হাসিনার সাথে ভারত সরকারের কিন্তু পাইপলাইন ছিল, সেই পাইপলাইনের মাধ্যমে খুব সহজে হাসিনা একদম কঠিন পরিস্থিতিতে প্রচুর জ্বালানি আমদানি করতে পারত। সরাসরি পাইপলাইন রেডি, ওই পাইপের মধ্যে ঢুকিয়ে দিত, আসতো, জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে পারত। এখন বিএনপি সরকারকে ভারত এত দেয় না দেয় বলা যায় না, এই জন্যে আবার যুক্তরাষ্ট্র থেকে বা ওই পশ্চিমা দেশ ওদিক থেকে আসবে। দেখেন, নাই বলে একবার জ্বালানি মন্ত্রী দৌড়ে যুক্তরাষ্ট্রের কাছে যান যে আমাদেরকে জ্বালানি দেন। হ্যাঁ, যুক্তরাষ্ট্র দেবী কি হবে? যুক্তরাষ্ট্র যে পথে পাঠাবে ওই রাস্তাইতে বন্ধ। আর যুক্তরাষ্ট্রে প্রত্যেক দিন বিলিয়ন ডলারের উপরে খরচ হচ্ছে ইরান যুদ্ধে। তাদের মাথা খারাপ, তারা কাকে কি জ্বালানি দিবে? যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানির চেয়ে কোনো খবর নাই। এরপরে অর্থমন্ত্রী দৌড়ে গেলেন ভারতের কাছে যে আমাদেরকে জ্বালানি দাও। এখন হাসিনা হলে চোখ বুঝে ভারত দিয়ে দিত, এখন বিএনপি ভারত চোখ বুঝে দেয় কিনা সন্দেহ আছে। এখন পর্যন্ত কোনো রেসপন্স পাওয়া যায়নি। আর একজনে আবার চীনের কাছে চেয়েছে যে চীন আমাদেরকে দেন। এখন দেখেন, বাংলাদেশকে এই পরিস্থিতি থেকে আন্তরিকভাবে উদ্ধার করতে পারে শুধু চীন। চীনের সক্ষমতা, ভারত দেবে না, ভারত নিজেরও ঝামেলা আছে। আর হাসিনা হলে আরো অনেক বড় বড় কিছুর বিনিময়ে হয়তো বা সাময়িক সময়ের জন্য দিত, কিন্তু এই পরিস্থিতিতে একমাত্র চীন পারে বাংলাদেশকে উদ্ধার করতে। কিন্তু সমস্যা হচ্ছে যে চীন দিবে কেন? চীনকে তো ধৈর্য বানিয়ে রেখেছে বিএনপি সরকার। যুক্তরাষ্ট্র ভারত যা বলেছে তাদের সমস্ত স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট সবকিছু সার্ভ করতে বিএনপি সরকার কমিটেড। গোপন মিটিং এ ঐক্যবদ্ধ হয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছে, কার্যত গোপন চুক্তি। যুক্তরাষ্ট্রের সাথে যে গোপন বাণিজ্য চুক্তি, যেটা তারেক রহমান এবং ইউনূস নির্বাচনের 3 দিন আগে করেছেন, ওতে চীনের স্বার্থ পুরোপুরি ভাবে লঙ্ঘিত হয়েছে। চীনকে বাংলাদেশকে ধৈর্য বানিয়ে রাখা হয়েছে, সেই চীনের কাছে এখন সহায়তা চাইলে দিয়ে দেবে না? আপনি ব্যালেন্স করতেন চীন যুক্তরাষ্ট্র, এই যে যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি করে ক্ষমতায় আসা, এজন্য চীন এখন আপনাকে ওইভাবে সিরিয়াসলি সহযোগিতা করবে না। চীনের স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স বাংলাদেশে নাই করে দেওয়া হয়েছে। ভারত এবং যুক্তরাষ্ট্রের হেজিমনি যদি বাংলাদেশে জোরালোভাবে থাকে, তাহলে চীনেরটা অটোমেটিক্যালি নাই হয়ে যায়। হাসিনা এক্ষেত্রে সফল ছিল। হাসিনা ভারত এবং চীনকে এক নৌকায় নিয়ে চলতে পেরেছে, দীর্ঘদিন এক নৌকায় নিয়ে চলেছে। ভারতের কাছ থেকেও পেয়েছে, চীনের কাছ থেকেও পেয়েছে। চীনের কাছ থেকেও সাবমেরিন কিনেছে এবং সমুদ্রে চীনের প্রেজেন্স ছিল, স্ট্র্যাটেজিক প্রেজেন্স ছিল। চিকেন নেক বা তার আশেপাশে, বিশেষ করে তিস্তা প্রজেক্ট চীনকে দেওয়ার কথা বলেছিল, চীন সার্ভে করেছিল, অনেক কিছুই চীনকে দিয়েছিল। চীনের একটা স্ট্র্যাটেজিক প্রেজেন্স ছিল বাংলাদেশে।
কিন্তু এবং ভারতের তো ছিলই, ব্যালেন্স করতে পেরেছিল। যুক্তরাষ্ট্রকে কিন্তু হাসিনা ওইভাবে তেমন কিছু দেয়নি, যে ঠিক আছে যুক্তরাষ্ট্রকে ভারতের মাধ্যমে ম্যানেজ করেছে, হাসিনা তেমন কিছু দেয়নি। কিন্তু বিএনপি যুক্তরাষ্ট্রের সাথে অলরেডি গোপন চুক্তি করে ফেলেছে, গোলামি চুক্তি করে ফেলেছে কার্যত। আর ভারতের সাথেও আছে চুক্তিতে, সব আছে কিন্তু নাই চীন। এখন চীন আপনাকে দেবে কেন? এখন দিক বিদিক ছোটেন, যুক্তরাষ্ট্র চাইলেও দিতে পারবে না, আর দিলেও সেটা আসবে না বাংলাদেশে। ভারত দেয় কিনে সন্দেহ হয়, ভারত দিলেও অল্প, তার মাধ্যমে চাহিদা পূরণ হবে না। মানে এই ফাঁদ থেকে যুক্তরাষ্ট্রের সাথে যেহেতু গোপন চুক্তি করে ফেলেছে যে নানান বিষয়ে চীনের সাথে কোনো চুক্তিতে যাওয়া যাবে না, এরকম অঘোষিত নীতি আছে, ওটার নাম দিয়েছে বাণিজ্য চুক্তি। কিন্তু ওখানে স্ট্র্যাটেজিক শব্দটা, কৌশলগত, এই শব্দটা বারবার উল্লেখ হয়েছে। বাণিজ্য চুক্তির যেসব ধারা আমরা জানি সেখানে কৌশলগত শব্দটা বারবার উল্লেখ আছে। তো এতে চীন ওইভাবে সহায়তা করতে আগ্রহ বোধ করবে না, কিন্তু চীনের কাছে সহায়তা চেয়েছে।